This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা বিপত্তির ছবি দেখাবো। জাতীয় সড়কে কালভার্ট ভেঙে বিপত্তি, অবরুদ্ধ কলকাতা দীঘা 116 বি জাতীয় সড়ক। রাস্তার দুপাশে বাস এবং লরির সারি এভাবেই দাঁড়িয়ে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের। কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কনিষ্ক। এই ভোগান্তি, একটা চরম ভোগান্তি, এখান থেকে মুক্তির উপায় কি বলছে প্রশাসন, কি ব্যবস্থা? দেখো মন্দিরা, কার্যত চরম বিপত্তি, যেমনটা অন্তত জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বা স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এই প্রবল যে বৃষ্টি, তার ফলেই কিন্তু এই যে কালভার্টের যে ঘাঁটি থেকে কার্যত মাটি ধসে যায় এবং ধসে গিয়ে পুরো ট্র্যাকটা অর্থাৎ ঢালাইটা পুরো ভেঙে গিয়ে এই চরম বিপত্তি হয়েছে। এই ঘটনাটা ঘটেছে মারিদা থানার অন্তর্গত শিলিবাড়ি লোকাল বোর্ডের মাঝেই হয়েছে। যে কালভার্টটি ছিল সেই কালভার্টটি কার্যত ভেঙে গিয়ে এই মুহূর্তে পুরোপুরি 116 জাতীয় সড়ক অর্থাৎ দীঘা এবং কলকাতার মধ্যে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশা করছেন আধিকারিকরা সন্ধ্যের মধ্যে। নজর রাখুন কনিষ্ক, ধন্যবাদ তোমাকে। জাতীয় সড়কে এই লোকাল বোর্ডের কাছে এই পরিস্থিতি এখন কি দাঁড়িয়েছে? গতকাল আমরা সন্ধ্যেবেলায় নোটিশ করি যে এখানে একটা এনএইচের উপরে একটা ফাটন দেখা দিয়েছে। আমরা এনএইচ অথরিটি প্লাস সিভিল অথরিটিকেও জানাই। ইমিডিয়েটলি ওনারা আসেন, ওনারা ভিজিট করেন এবং তখন থেকে কাজ শুরু হয়। আমরা একটা সাইডে রাস্তা, যে সাইডটা ভালো ছিল সেখান দিয়ে ট্রাফিক চলাচলের ব্যবস্থা চালু রেখেছিলাম। আজকে সকালবেলায় যখন এনএইচ অথরিটি কাজ করছিল তখন রাস্তাটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়। এখন ট্রাফিক পুরোই বন্ধ আছে এবং আমরা এনএইচ অথরিটি প্লাস সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন বাই ইভিনিং এই রাস্তার উপরে ট্রাফিক নর্মাল হয়ে যাবে। এটা কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়েছে? না, সেরকম কিছু ঘটনা ঘটেনি। যেহেতু কাজ চলছিল, একটা সাইড ছাড়া ছিল, একটা সাইড কাজ চলছিল, কিন্তু পুরোটা অফ হয়ে গেল পরবর্তীকালে ভেঙে। কিন্তু সেটা সন্ধ্যা পর্যন্ত একটু সময় দিতে হবে, সময় দিলে হয়ে যাবে। দেখুন, দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেল, এখনো কাটলো না সিগন্যালের সমস্যা। দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা চরমভাবে বিপর্যস্ত। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে জানবো। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, দেখো, দক্ষিণেশ্বরমুখী মেট্রো পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যেটা মেট্রো সূত্রে জানা গিয়েছে যে দমদমে এবং শোভাবাজারের মাঝখানে যে সিগন্যালিং সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যার জন্য দক্ষিণেশ্বরের দিকে সবকটি মেট্রোকে পাঠানো যাচ্ছে না। সেটা মূলত বেশ কয়েকটি ট্রেনকে দক্ষিণেশ্বরে পাঠাতে হচ্ছে এবং বেশ কিছু ট্রেনকে গিরিশবাগ থেকে আবার শহীদ ক্ষুদিরামে ফিরিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণভাবে বিপর্যস্ত, যার জেরে প্রত্যেকটি মেট্রোতে কিন্তু ভিড় হচ্ছে ভয়ঙ্কর ভাবে এবং যাত্রীরা রীতিমতো ঠাসাঠাসি করে তাদেরকে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। মেট্রোর তরফে যেটা জানানো হয়েছে যে এই পরিস্থিতি সামলানো এত দ্রুত সম্ভব নয়, কারণ যে সিগন্যাল ত্রুটি হয়েছে তা বড় আকারে হয়েছে এবং সেটা কখন তার মেরামত করা যাবে সেটাই এখন দেখার। ধন্যবাদ সায়ন্ত। পরের খবর, কোন্নগরে লরির ধাক্কায় ভেঙে গেল শতাব্দী প্রাচীন বাতি স্তম্ভ। ব্রিটিশ আমলের নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে 150 বছর আগে তৈরি হয়েছিল এই বাতি স্তম্ভ। নাট্য দলের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল বাতি স্তম্ভে, সেই স্তম্ভই ভেঙে গেল লরির ধাক্কায়। কোন্নগরের ঘটনা, লরির ধাক্কায় ভেঙে গেল শতাব্দী প্রাচীন এই বাতিস্তম্ভ। ছবি দেখাচ্ছি আপনাদের এবং এই লরির ধাক্কাতেই ভেঙেছে এই বাতিস্তম্ভ। ব্রিটিশ আমলের নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতেই 150 বছর আগে তৈরি হয়েছিল এই বাতিস্তম্ভ। নাট্য দলের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল বাতিস্তম্ভে, আর সেই স্তম্ভই ভেঙে গেল এই লরির ধাক্কায়।